নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলিস কিচেন আর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি কিন্তু ভালোই রয়েছো। আমরাও ঠাকুরের কৃপায় বেশ ভালোই আছি। তো আজকে কিন্তু একটা মজার অনুষ্ঠান, সেটা হচ্ছে বিয়ে। সেদিন তোমাদের সঙ্গে নিরক্ষর শেয়ার করেছিলাম বোনের। তো আজকে সেই শুভ দিন অবশ্যই এসেই গেল। সেটা হচ্ছে আজকে হচ্ছে বোনের বিয়ে। তো চলো দেখো, আমরা কিন্তু একদম জল ভরার জন্য সব রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি জল ভরার উদ্দেশ্যে। তো সব আমরা হলুদ শাড়ি আর লাল ব্লাউজ পরেছি। তো সুন্দর করে মোটামুটি যার যেমন হলুদ এরকম ধরে পড়েছি, আর নাচতে নাচতে কিন্তু আমরা জল ভরতে যাচ্ছি। তো জল ভরতে গিয়ে আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে বাড়িতে, এতটা রোদ আর এতটা মানে কি বলবো আর, তবুও সবার মধ্যে একটা আনন্দ কাজ করছে যে জল ভরতে যাব, সবাই মিলে নাচবো যেটা আর কি। কিন্তু আমি তো নাচতে পারি না, তো আমি কি বলবো, আমি সবার নাচ দেখেই মন ভরিয়ে নিই, তার সঙ্গে ভিডিও করি, এটাই আমার মনের আনন্দ, এটাই আমার শান্তি লাগে। তো যাই হোক, চলো দেখো আস্তে আস্তে কিন্তু আমরা চলে এসেছি জল ভরার জায়গায়। এখান থেকে কিন্তু দাদার বিয়ের সময় জল ভরেছিলাম, তো ওই পুকুরটাই একসঙ্গে পাশাপাশি 3টা পুকুর, এখানে কিন্তু আমরা এসেছি জল ভরতে। ওখান থেকে কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু মোটামুটি বেশ খানিকটা দূরেই পুকুরগুলো। তো এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, রোদ আর হচ্ছে দেখো এদিকে কি সুন্দর নিরিবিলি শান্ত। আমাদের ওদিকে যেমন বাজার এলাকা প্রচণ্ড হইচই কাইমে সবসময় লেগেই থাকে, আর এই জায়গাটা না শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, মানে আসলে খুব ভালো লাগে জায়গাটা দেখতে। তো দেখো দিকে কিন্তু পাড়ে কিন্তু আমরা চলে এসেছি। তো নাচতে নাচতে কিন্তু সব ক্লান্ত, আসলে প্রচণ্ড রোদ, দেখো সব চোখ দেখে বুঝতে পারছো যে চোখ মেলতেই পারছে না, এতটা রোদ উঠেছে আজকে। তো চলো এবার জল ভরার একদম পাড়ে যেহেতু এসে গেছে, তো এবার এখানে জল ভরা হবে। আর জল ভরা হবে, ওইদিকে ওরা সব জল ভরবে, আর এদিকে সব কিন্তু আবার নাচ শুরু হয়ে গেল। তো এদিকে দেখো, এদিকে সব হচ্ছে পুকুর দিয়ে নামার চেষ্টা করছে। আসলে পাড়গুলো অনেকটা উঁচু, তো সেই জন্য নামতে একটু দেরি হচ্ছে আর কি। মানে ঘাট বাঁধানো যে পাড়গুলো থাকে ওরকম নয়, তো এখানে যেহেতু ঘাট বাঁধানো নেই, তো সেই জন্য ওখানে নামতে কিন্তু অনেকটাই মানে কষ্ট করে নামতে হয়। তো বেশি জন নামবো না আমরা, 2-3 জন যে কয়েকজন আর কি নিচে লাগে, সেই কয়েকজন নিচে নেমে ওরা বরণ ঠরণ করে জল ঠল নেবে। আর এদিকে আমরা কি করছি সেই ফাঁকে বলো তো, জাস্ট আমাদের যেটা কাজ, একটু সেলফি একটু ভিডিও সেগুলি করছি। তো সবাই সবার মতন কিছু ফটোশ্যুট করে রাখছি, কারণ এগুলি স্মৃতির পাতায় থাকবে। কারণ অনেকের সঙ্গেই বিয়ে বাড়িতে কিন্তু দেখা হয়, যাদের সঙ্গে পরবর্তীতে আবার কবে দেখা হবে তার কিন্তু ঠিক নেই। তো সেই জন্য যখন যাকে পাওয়া যায় সবার সঙ্গে একটু ফটোশ্যুট করে রাখলে, ফটো উঠে রাখলে কী হয় বলো তো, সেগুলো দেখে ভালো লাগে। পরবর্তীতে যখন দেখি তখন মনে পড়ে কথাগুলো। তো এই আর কি। তো চলো দেখো, এদিকে জল ভরা হচ্ছে, দেখো একদম বললাম না পার বাঁধানো নেই, একদম ওই সাইড থেকে তাও দেখো কয়েকজন নেমেছে, তো ওরা ওইদিকে জল ভরছে। তো দেখো ওদিকে হচ্ছে জল ভরা, তো জলটা ভরতে বরণ করতে ওখানে জল নিতে আর কি অনেকটাই সময় লাগে। তো সেই জন্য উপরে হচ্ছে নাচ, এটা প্রত্যেকের বিয়েতেই হয়, এই জিনিসটা কিন্তু হয়েই থাকে। কারণ যখন সবাই নিচে জল ভরে আর উপরে সবাই মিলে একটু হাত ধরে গোল করে খুব সুন্দর এই ডান্সটা হয়। তো দাদার বিয়েতেও হয়েছিল, তো এবার এখানেও হয়েছে। তো আমি প্রথমে যাচ্ছিলাম না, তো পরে যখন সবাই একটু বললো, অনেকবার করে বললো, তো তখন সবার সঙ্গে গিয়ে একটু তাল বেলালাম। তো দেখো আমাদের ওদিকে নাচ আছে, আর এদিকেও কিন্তু দেখো, এদিকে কিন্তু যারা বৈরাতি আর কি বরণ করছে তারাও কিন্তু সুন্দর গানের তালে তালে নাচ করছে। তো চলো এটাও একটু দেখে নাও। তো
তো দেখো অবশেষে আমাদের জল ভরা মিশন কমপ্লিট। আর অর্ককে দেখো, অর্ক ওর বন্ধু পেয়েছে, সুন্দর করে গলা ধরে একদম সবার সামনে ওর পাত্তা আর কে পায়, ওর বন্ধু পেলে অবশ্য ওর পাত্তা পাওয়া যায় না। তো যাই হোক, এদিকে দেখো আমাদের জল ভরা মিশন কমপ্লিট করে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি আর কি। তো এদিকে দেখো ফুল এনার্জি, ফুল মস্তিতে সব নাচছে, আর আমি ওদের ভিডিও শ্যুট করে দিচ্ছি, যে ভিডিও করে দিচ্ছি তোমাদেরকে আমি পরে সেন্ড করে দেবো। তো সেই মোতাবেক আমি ভিডিও করছি, ওরা নাচছে। তো দেখো ফুল মস্তি, একদম এনার্জি, মানে ভরা এনার্জি, এত রোদ, তবু এদের কিন্তু এনার্জির কোনো মানে কমতি নেই আর কি। তো সেটাই বলছে। আর সেই ফুল মস্তিতে তো এটাই ভালো লাগে, জল ভরতে এসে যদি সব একটু নাচ গান না করে, সবাই একটু মস্তি না করে, তাহলে কিন্তু খারাপ লাগে, ভালো লাগে না, বেশ জমে ওঠে না, না তাই না? তো সেই জন্য তো চলো দেখো এবার আমরা যাচ্ছি বাড়ির পথে, মোটামুটি আমরা কিন্তু ওই পথেই আছি। তো এখান থেকে বেশ কয়েকটা মন্দির টন্দির সামনে পড়ে, মায়ের মন্দির আছে, তারপর একটা শিব মন্দির আছে, ওগুলোতে জল ভরতে ভরতে যাবো। আর এবার আমরা মায়ের মন্দিরে চলে এসেছি। তো মায়ের মন্দিরে এখানে একটু মাকে একটু বরণ করে একটু প্রসাদ টসাদ দিয়ে তারপরে আমরা চলে যাব। তো তারপরেই আবার ওখানে শিব মন্দির পড়বে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আর বেশি দেরি করা যাবে না, বেলা কিন্তু মোটামুটি 2:30 মতো বেজে গেছে। তো এখানে আর দেরি করা যাবে না, তার কারণ হচ্ছে ওখানে গিয়ে আবার বোনকে স্নান করানোর ব্যাপার আছে, তাই না? তো সেই জন্য এখানে আর আমি বললাম যে আমি কেন, সবাই বললো আর কি যে আর বেশি দেরি করার দরকার নেই, কারণ ওখানে গিয়ে স্নান করানোর পরে আবার বোন সাজতে যাবে, সে সব কিছুরই একটা ব্যাপার আছে, তাই না? কারণ হচ্ছে এরপরে আরও সাজতে গেলে কিন্তু ওর অনেকটা দেরি হয়ে যাবে। ওখানে কালী মন্দির দেখালাম, এটা হচ্ছে শিব মন্দির। তো দেখো এখান থেকে আরেকটু এগুলি কিন্তু আমাদের বাড়ি, মানে আধা রাস্তায় এসে গেছি আমরা। তো এখান থেকে আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে সোনার দোকানে গিয়ে শাখা বাঁধানোগুলো নিতে হবে। তো দেখো শাখা কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে দোকান থেকে। তো ব্যাগটাই দেখো তোমাদের দেখাচ্ছি, এই ব্যাগটার ভিতরেই কিন্তু আছে সেই শাখা। তো শাখাগুলো কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। আসলে কি বলতো, শাখাগুলো আসলে কয়েকদিন হলো বানাতে দেওয়া হয়েছে, তো বানাতে দিতে যেহেতু দেরি হয়েছিল, তো সেজন্য কাকু বলেছে বিয়ের দিনই দেবে। তো তাই ভাবলাম যে জল ভরতে গিয়ে ওদিক দিয়ে একবারে নিয়ে আসবো। তো চলো এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো কেমন হয়েছে, তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো। তো আজকের ব্লগটা আর বড় করছি না, তো শাখাটা কেমন লেগেছে আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। তো আজকে এই পর্যন্তই, টাটা।